এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ আজ মুখোমুখি হয় বাহরাইনের বিপক্ষে। এর আগে বাংলাদেশ 3টি ম্যাচ খেলে 3টি ম্যাচেই বড় ব্যবধানে জয় পায়, কিন্তু বাহরাইন 3টি ম্যাচের মধ্যে 2টি জয় ছিল এবং তারা বড় ব্যবধানে হেরেছিল চীনের বিপক্ষে। এবং বাংলাদেশের বিপক্ষে তারা অত্যন্ত সুন্দর খেলেছে। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ করেছে দুই দল, কিন্তু কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে এক এক করে গোল নেওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত নির্ধারিত 90 মিনিটে বাংলাদেশ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচটি বাহরাইনকে হারায় এবং এই জয়ে বাংলাদেশের সামনে আরও সহজ সমীকরণ অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপ খেলা। এই এশিয়ান কাপ খেলাটা বাংলাদেশের জন্য রেকর্ড হবে, কেননা 1980 সালের পর কোনো পুরুষ দল এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি। পরবর্তী ম্যাচে বাংলাদেশ খেলবে চীনের বিপক্ষে। চীনকে হারাতে পারলেই স্বপ্নের এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ, কিন্তু সেটা এত সহজ হবে না, কেননা চীন এখন পর্যন্ত ম্যাচ খেলেছে 4টি, 4 ম্যাচে তারা কোনো গোল না খেয়ে দিয়েছে 30টি গোল। সেই হিসেবে বাংলাদেশের 18টি গোল তেমন ভালো সুবিধায় নেই বাংলাদেশ, বলা যায়। ড্র করলেও বাংলাদেশের সামনে সুযোগ থাকছে এমন না। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে গিয়েই মূলত এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করবে চীন। তাই বাংলাদেশ সুন্দর খেলছে এবং এই ধারাবাহিকতা বজায় রেখে শক্তিশালী চীনকে তাদের ঘরের মাটিতে হারাতে হবে বাংলাদেশকে।